নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে বড় সুখবর। বর্তমানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে রেশন কার্ড আর আধার কার্ড থাকলেই পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষ এই মাস থেকে পেয়ে যাবেন অনেকগুলি প্রকল্পের টাকা। মহিলা ও পুরুষ সকলেই পেয়ে যাবেন প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এইসব প্রকল্পের সুবিধা পেতে কি করতে হবে, কারা কারা পাবেন প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমে জানিয়ে দেব কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য কি সুখবর দিলেন। আমরা জানি কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে সাধারণ ও খেটে খাওয়া নাগরিকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। আর সেই সব প্রকল্প থেকে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের নাগরিকরা সুবিধা পাচ্ছেন। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও রাজ্য জুড়ে একাধিক নিত্য নতুন প্রকল্প চালু রেখেছে। ফলে রাজ্যে বসবাসকারী মানুষরা এই সব প্রকল্প থেকে আর্থিক সুবিধা পাচ্ছে। এবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় যে ই-শ্রম পোর্টালের মাধ্যমে গরিব ও খেটে খাওয়া মানুষ প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক সুবিধা পাবে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার প্রায় ২ কোটি মানুষকে ১,০০০ টাকা করে অ্যাকাউন্টে দিয়েছে। তো এই টাকা যারা একবারও পাননি তাদেরকে কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ২২ কোটি মানুষ ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করিয়েছেন। তাই এই ২২ কোটি মানুষকে একসঙ্গে ১,০০০ টাকা করে দেওয়া সম্ভব নয়। তাই বর্তমানে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ১,০০০ টাকা করে ধাপে ধাপে আবেদনকারীদের অ্যাকাউন্টে পাঠানো হবে। আর এই টাকাটি এই জুলাই মাসের মধ্যেই সকলের অ্যাকাউন্টে চলে আসবে। তো ই-শ্রম কার্ড তৈরির সময় যে অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছেন সেই অ্যাকাউন্টেই কিন্তু এই টাকাটা ঢুকতে চলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানা যাচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের বেশিরভাগ মানুষই এই ১,০০০ টাকা করে পেয়েছে। এবার পশ্চিমবঙ্গের মানুষের জন্য এই ১,০০০ টাকা করে বরাদ্দ হতে চলেছে। তো যারা গরিব ও মধ্যবিত্ত পরিবার রয়েছেন, এছাড়া যাদের মাসিক ইনকাম ১৫ থেকে ২০,০০০ টাকার মধ্যে, তারা এই ১,০০০ টাকার সুবিধা পাবেন। এবার দেখে নেব কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফে কি খুশির খবর জানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে রাজ্যের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য শ্রম কার্ডের মাধ্যমে একাধিক সুবিধা দেওয়া হবে। প্রথমে আমি আপনাদের জানিয়ে দেব কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত কর্মীরা ভবন, সড়কপথ, রেলপথ, ট্রাম লাইন, বিমানবন্দর, বন্যা নিয়ন্ত্রণ, সেচ নিকাশি ব্যবস্থা, জল সরবরাহ ব্যবস্থা, বৈদ্যুতিক তার লাগানো, টেলিফোনের টাওয়ার নির্মাণ, জলাশয় সুড়ঙ্গ বানানো, পাইপলাইন এবং তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই লেবার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এইসব কাজে যুক্ত থাকা সকল কর্মীরাই আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনের জন্য কয়েকটি শর্ত রয়েছে, সেই শর্ত মানলে তবেই আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেই শর্তগুলি কি কি। দেখুন, বলা হয়েছে আবেদনকারী শ্রমিকের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারী শ্রমিককে ১ বছরের মধ্যে কমপক্ষে ৯০ দিন অর্থাৎ ৩ মাস এইসব কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। অর্থাৎ ৯০ দিন এইসব কাজ না করলে আবেদন আপনারা করতে পারবেন না। এবার জানিয়ে দেব লেবার কার্ডের সুবিধাগুলি কি কি। দেখুন, বলা হয়েছে দুর্ঘটনাজনিত অসমর্থতার জন্য ২৫,০০০ টাকা পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তারপর বলা হয়েছে যে সমস্ত ব্যক্তির লেবার কার্ড রয়েছে তারা দুর্ঘটনায় চোট পেলে দুর্ঘটনাজনিত চিকিৎসা ভাতা ১,০০০ থেকে ৫,০০০ টাকা করে দেওয়া হয়। চিকিৎসার অস্ত্রোপচারের জন্য ৩০,০০০ টাকা দেওয়া হবে। এরপর বলা হয়েছে কোনো ব্যক্তি যক্ষ্মায় আক্রান্ত হলে ৩,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়। নির্মাণকর্মী মারা গেলে মৃতের পরিবারকে ৩০,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। সেই সঙ্গে বলা হয়েছে নির্মাণকর্মীর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে ১,০০,০০০ টাকা অনুদান দেওয়া হয় মৃতের পরিবারকে। কোনো কঠিন রোগের চিকিৎসায় আবেদনকারী এবং তার উপর নির্ভরশীল সদস্যরা প্রতি বছর ১০,০০০ টাকা করে পাবে। এরপর বলা হয়েছে পেনশন দেওয়া হয় ৬০ বছর পর প্রতি মাসে ৫০০ টাকা থেকে ৮৭০ টাকা এবং সেই কর্মীর মৃত্যু হলে তার স্ত্রীকে ৫০% পেনশন দেওয়া হবে। তারপর বলা হয়েছে নির্মাণ কর্মীদের সন্তানদের পড়াশোনার জন্য অনুদান দেওয়া হয় ২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। গর্ভাবস্থায় নির্মাণ কর্মীদের জন্য ৩,০০০ টাকা অনুদান দেওয়া হয় মহিলা নির্মাণ কর্মীদের। এরপর বলা হয়েছে মহিলা নির্মাণ কর্মীদের দুর্ঘটনাজনিত গর্ভপাতের জন্য ৪,০০০ টাকা দেওয়া হয়। মৃত্যুর ক্রিয়াকাজ করার জন্য ৩,০০০ টাকা দেওয়া হয় এবং যন্ত্রপাতি কেনার জন্য কর্মীদের ১,০০০ টাকা দেওয়া হয়। শেষে বলা হয়েছে নির্মাণ কর্মী ৬০ বছর পূর্ণ হলে এবং এই প্রকল্পের টাকা তিনি যদি তুলে নিতে চান, সেক্ষেত্রে কর্মী যত টাকা জমাবেন তার উপরে ৮% সুদ ও আসল সমস্ত টাকা তিনি তুলে নিতে পারবেন।
অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সব সুবিধাগুলি আপনারা লেবার কার্ডের আন্ডারে পেয়ে যাবেন। এবার জানিয়ে দেব লেবার কার্ডের জন্য আবেদন পদ্ধতি, অর্থাৎ লেবার কার্ডে কিভাবে আবেদন করবেন। লেবার কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র কলকাতায় বসবাসকারী মানুষ পশ্চিমবঙ্গের নির্মাণ কর্মী কল্যাণ পর্ষদের অফিসের 27 নম্বর ফর্ম এবং 31 নম্বর ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় কাগজসহ জমা দিয়ে লেবার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে বাকি জেলার মানুষরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ edistrict.westbengal.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এরপর বলে দেব আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে। দেখুন, বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। তারপর বলা হয়েছে ব্যাংকের পাসবই, স্থানীয় প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করা আপনার কাজের প্রমাণপত্র। সেই সঙ্গে বলা হয়েছে পাসপোর্ট সাইজের 4 কপি ছবি এবং রেজিস্ট্রেশন ফি। এই সব কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।